নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মন ভালো করা গল্প। গল্পটির নাম খারাপ মানুষ। তো চলুন গল্পটা শোনা যাক। একটা নীল রঙের শাড়ি দেবেন তো। চোখ ঢুলুঢুলু অবস্থায় বুটিকের ভেতরে প্রবেশ করে বুটিকের মালকিনের সামনে দেবার্পণ যখন কথাটা বলল, তখন তার মুখ দিয়ে বেরিয়ে আসা তীব্র মদের গন্ধটা বুটিকের মালকিন মানে শুভ্রার নাকে প্রবেশ করা মাত্রই তার অসহ্য বিরক্তি লাগলো। সহ্য হলো না তার সামনের মানুষটাকে। তাই সে সঙ্গে সঙ্গে দেবার্পণকে উদ্দেশ্য করে মুখের ওপর বলে দিল, বাইরে যান এখান থেকে এক্ষুনি। দেবার্পণ বাইরে যাওয়ার ছেলে না, তার পা টলছে, কথা উল্টে যায়। তবু সে সেই অবস্থাতেই শুভ্রাকে উত্তর করল, কি ভেবেছেন মদ খেয়ে আছে বলে কি টাকা নেই আমার কাছে? বলে পকেট থেকে একটা 500 টাকার নোটের তাড়া বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে আবার বলল, আমি নেশা করতে পারি, কিন্তু আমার হুঁশ আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার কপালে ওই যে লাল মতন টিপটা। দেবার্পণ যত কথা বাড়াচ্ছে তত তার মুখ দিয়ে বেরিয়ে আসা মদের গন্ধে শুভ্রার যেন অস্বস্তি লাগছে। তাই সে আগের চাইতে জোর গলায় বলল, আপনার টাকা আপনি নিয়ে বেরিয়ে যান, আমি আপনাকে কোনো কিছু বিক্রি করব না। দেবার্পণ এবার এক কাণ্ড বাঁধিয়ে বসল। সে শুভ্রার পায়ের কাছে একেবারে বসে পড়ে, আমার প্রিয় মানুষটার কাল জন্মদিন, ওকে আমি শাড়িটা দিতে চাই, প্লিজ দয়া করুন আমার উপর। এই তো বেশ সমস্যার মধ্যে পড়ে গেল ভাবল শুভ্রা। আর তাই সে দেবার্পণকে তার সামনে থেকে সরে যেতে বলে জানালো যে, দাঁড়ান, দিচ্ছি, আপনি ওইখানটায় গিয়ে বসুন। অনিচ্ছা থাকার সত্ত্বেও শুধুমাত্র ছেলেটা তার বান্ধবীর জন্মদিনে শাড়ি দেবে বলে অমন করেছে। সে কয়েকটা নীল রঙের শাড়ি বের করবে বলে ভেতরে গেল। দেবার্পণ নিজের জায়গায় বসে বসে বলল, একটাই আনুন, যত দাম হয় হোক, কিন্তু সেটা যেন এখানে আর কারোর কাছে না পাওয়া যায়। তবুও শুভ্রা বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসে দূর থেকে দেখিয়ে জিজ্ঞেস করলো, কোনটা দেব? যেটা বেস্ট ইউনিক একটাই, আপনি পছন্দ করে দিন না প্লিজ। না তা বললে হয় নাকি? আপনি আমার পছন্দ কেন নেবেন? আর টাকা দিয়েই তো নিচ্ছেন, যেটা আপনার মন যায় সেটাই নিন প্লিজ। ধরুন, যদি আপনাকে পছন্দ করতে দেওয়া হতো নিজের জন্য, সেটা আপনি যেটা পছন্দ করতেন সেটাই দিন। শুভ্রা দেখল ছেলেটাকে তাড়াতাড়ি বুটিকের ভেতর থেকে বাইরে বের করতে হবে। তাই সে নিজের সবচাইতে পছন্দের শাড়ি যেটা, সেটা সে দেবার্পণের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা বেশ, 3500 টাকা পড়বে। দেবার্পণ হাতে শাড়িটা নিয়ে ঘোলা চোখে দেখতে দেখতে বলল, এটা বেস্ট তো, ও সবসময় বেস্টটাই চাই। বলে সে টাকাটা শুভ্রাকে দিয়ে শাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। সে চলে যাওয়ার পর শুভ্রার চোখে ও চেহারায় যেন প্রশান্তি নেমে এলো। কিন্তু মনে মনে আবার এটাও ভাবলো, ছেলেটা মদ্যপ হতে পারে, কিন্তু মন আছে। প্রেমিকার জন্য 3500 শাড়ি নিতে দুবার ভাবলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেবার্পণের যখন খেয়াল পড়ল যে তার বিছানার পাশে একটা প্যাকেট পড়ে আছে, সে সেইটা খুলে তার ভেতর থেকে নীল শাড়িটা বের করে নিজেই যেন একবার অবাক হয়ে গেল। তারপর একটু ভাবতেই তার আগের রাতের কিছু কথা স্মৃতিতে ভেসে উঠল। হয়তো নেশার খেয়ালে নিয়েছে,
কিন্তু সত্যি অয়ন্তিকার সেদিন জন্মদিন। অয়ন্তিকা এমনই একটা শাড়ি চেয়েছিল তার কাছে, তখন সে দিতে পারেনি, তার কাছে টাকা ছিল না। আজ টাকা আছে, অথচ অয়ন্তিকা নেই। জীবন থেকে সে হারিয়ে গেছে চিরতরে। শাড়িটা হাতে নিয়ে স্মৃতির পাতায় ভেসে গিয়ে তার চোখের কোণায় অব্যক্ত বেদনা ফুটে উঠল। খানিকক্ষণ নীরব অবস্থায় বসে রইল সে। হঠাৎ বেজে ওঠা সেলফোনের শব্দে তার বুকের ভেতরে জমে ওঠা নীরবতায় কম্পন উঠল। সে চোখ মুছে সেলফোনটা হাতে নিয়ে দেখে ট্রুকলারে নাম উঠেছে শুভ্রা লেডিস কর্নার। শাড়ির প্যাকেটের ওপরে একটু আগেই সে যেই নামটা দেখেছে সেই নাম। কি ব্যাপার, আগের দিন মদ্যপ অবস্থায় তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করল। হ্যালো হ্যালো আমি শুভ্রা লেডিস কর্নার থেকে শুভ্রা বোস বলছি। গতকাল রাতে আপনি একটা শাড়ি নিয়ে গেছেন আমার এখান থেকে, আপনার মনে আছে আশা করি। আসলে আপনি কাল যা অবস্থায় ছিলেন, দেবার পর শুভ্রা কেন ফোন করেছে সেটা না জেনেই আগে থেকে সরি, আসলে কাল আমি কি কিছু। শুভ্রা তার বলতে চাওয়া কথার অর্থ বুঝে নিয়েই কথার মাঝখানে, আরে না না, আসলে কাল আপনি ভুল করেই হয়তো টাকার মাঝখানে একটা কাগজ দিয়ে ফেলেছেন আমাকে। আমিও তাড়াহুড়োতে খেয়াল করিনি, আজ খেয়াল করতেই আপনাকে ফোনটা করলাম। আসলে যদি আপনার কোনো বিশেষ দরকারি কিছু হয়। দেবার্পণ এক ভাব ছিল আর হলো এক। সে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে প্যান্ট থেকে পার্সটা বের করে চেক করে দেখল। একজন ক্লায়েন্ট যার সাথে আগের দিন বিকালে দেখা করেছিল, তারই ডিটেলস যে কাগজটায় লিখেছিল ওটা হয়তো সেটাই। প্রয়োজনীয় তো বটেই। বলছি কি, থ্যাংক ইউ, ভাগ্যিস আপনি আমায় ফোন করলেন, না হলে তো অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ওখানে গিয়ে নিয়ে আসছি ওটা। বেশ, আসুন। নীল শাড়িটা সে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে সেই কাগজটা আনার উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ল। দেবার্পণ একজন ছবি আঁকিয়ে, খ্যাতিও আছে তার বেশ। জীবনে তাই কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র অয়ন্তিকাকে ছাড়া। তার চলে যাওয়াটা সে মেনে নিতে পারেনি, আর তাই যেদিন সে ভীষণ কষ্ট পায় সে নিজেকে নেশায় ডুবিয়ে ফেলে। পুরুষ জাতটাই এই, ভালোবাসায় আঘাত পেলে তারা নিজের ক্ষতি করতে মুখিয়ে ওঠে। শুভ্রা লেডিস কর্নারে পৌঁছে দেবার্পণ যখন শুভ্রার সামনে গিয়ে দাঁড়ালো, তখন শুভ্রা যেন তাকে চিনতেই পারছে না। আগের রাতে কি অবস্থায় দেখেছিল তাকে, আর আজ তার কি রূপ। দেবার্পণ শুভ্রার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা নমস্কার করে জানালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জানিও না আপনার সাথে কাল কি বিহেভ করেছি, খারাপও লাগছে। বলতে বলতে আত্মলজ্জায় তার মাথা শুভ্রার সামনে নত হলো। চোখের পলক শান্ত হয়ে গেল। শুভ্রা কাগজটা বের করেই রেখেছিল, সেটা সে দেবার্পণের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে ঠিক আছে, এই যে নিন আপনার কাগজটা, আর নম্বরটা আপনার পেয়েছিলাম কাগজ লেখা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে। দেবার্পণ এবার ফের তার নত চোখের চাহনি শুভ্রার চোখের দিকে তুলে তার হাত থেকে কাগজটা নিল। মেয়েটার ব্যবহার সত্যিই তাকে মুগ্ধ করেছে, তাই সে আর একবার তাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারল না। তাই শুনে শুভ্রা এবার একটু হেসে বলল, হয়েছে হয়েছে, তা যার জন্য শাড়ি নিলেন তার শাড়িটা পছন্দ হয়েছে তো? না হলে চেঞ্জ করতে পারেন, অসুবিধে নেই। শুভ্রার মুখে এই শেষের কথাগুলো শোনা মাত্র দেবার্পণের মুখ চোখের ভাষা কেমন যেন বদলে গেল। শুভ্রা তা বুঝল, আর তা বুঝেই বলল, পছন্দ হয়নি বুঝি? না, তা নয়। দেবার্পণ আরও কিছু বলতে চেয়েও থেমে গেল, তারপর একটা নমস্কার বলে বিদায় নিল। শুভ্রা এবার বুঝল না যে হঠাৎ তার কি হলো, এমনভাবে চলে গেল যে। যাই হোক,
যাগ্গে, তার কি, তার তো শুধু ওইটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব একটাই ছিল, আর সেটাও দিয়ে দিয়েছে। এই ঘটনার পর প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। শুভ্রা দেবার্পণের কথা ভুলেও গিয়েছিল। হঠাৎ করে সেদিন শুভ্রা তার প্রিয় বান্ধবী অনিশার অ্যানিভার্সারিতে গিয়ে দেবার্পণের সাক্ষাৎ পেল, আর সেটা ছিল ভীষণই আনএক্সপেক্টেড। হলো কি, সেদিন ওর মানে অনিশার শ্বশুরবাড়িতে সন্ধ্যায় পার্টি অ্যাটেন্ড করতে গিয়ে সে অনিশার ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে গেল। ছবিটা দেখেই সে অনিশার কাছে জানতে চেয়েছিল, কোথায় পেলি রে এটা? অনিশা বলেছিল, ভীষণ সুন্দর না? তাই তো জানতে চাইছি, যদি আমিও একটা পেতাম। অপেক্ষা কর, স্বয়ং শিল্পীর দেখা পেয়ে যাবি। সেদিন অনিশার অ্যানিভার্সারি পার্টিতে শুভ্রা যখন চোখের সামনে ওই অদ্ভুত ছবিটা যে এঁকেছে তাকে দেখল, সে তো দেখেই অবাক। দেবার্পণ, তার যেন নিজের চোখকে বিশ্বাসই হলো না। যখন অনিশা দেবার্পণের সাথে শুভ্রার আলাপ করাতে গিয়ে বলল, আপনার ওই আমাকে দেওয়া ছবিটার কোনো কপি আছে নাকি? আর তখন শুভ্রা আর দেবার্পণ একে অপরের দিকে এমনভাবে চেয়েছিল যে অনিশা তাদের চাহনি দেখে প্রশ্নটা না করে থাকতে পারল না, আরে আগে থেকে পরিচয় আছে নাকি দুজনের? ঠিক সেই মুহূর্তে দুজনেই দুজনের চোখের ভাষা পড়ে নিয়ে জানালো, কই না তো। তারপর অনিশা ওদের মাঝখান থেকে চলে গেলে পর শুভ্রায় প্রশ্ন করল, আপনি যে এত ভালো ছবি আঁকেন বিশ্বাসই হয় না। দেবার্পণ প্রত্যুত্তরে বলল, ওটাই এখন আমার জীবন। বেশ, কিন্তু সেদিন অমনভাবে হঠাৎ করে চলে গেলেন কেন? দেবার্পণ এই প্রশ্নের উত্তরটা দিতে একটু দেরি করলো, তবে দিল। আসলে যে মানুষটার জন্য শাড়িটা নিয়েছিলাম সেই মানুষটা আমার সাথে নেই, আমায় ছেড়ে চলে গেছে। এই কথাটা শুনে শুভ্রা আরও অবাক হলো। যে নেই তার জন্মদিনের কথা মনে রেখে তার জন্য উপহার নেওয়া, তাই প্রশ্নটা না করে সে থাকতে পারল না। তাহলে শাড়িটা নিলেন যে? এত ভালোবাসেন মানুষটাকে আজও? সে হয়তো আমায় ভুলে গেছে, কিন্তু তার ভালোবাসা আমাকে বয়ে বেড়াতে হয়। আসলে কি জানেন তো, ভালোবাসা এত সহজ না। একবার কাউকে অন্তর দিলে সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না। শুভ্রা নীরব হয়ে গেল দেবার্পণের কথাগুলো শুনে। তার জীবনে কোনোদিন ভালোবাসা আসেনি, তাই হয়তো সে জানে না ভালোবাসা হারালে মানুষের ভেতরে কি চলে। তার নীরব থাকা দেখে দেবার্পণ বলল, কখনো ভালোবেসেছেন কাউকে? শুধু একবার ঘাড় নেড়ে জানালো, না। তারপর দেবার্পণ বলল, কখনো কারো ভালোবাসায় পড়ো না, নিজেকে শেষ হয়ে যেতে হবে। শুভ্রা আবারও ঘাড় নাড়ল ঠিকই, কিন্তু সে যে তার নিজের অজান্তেই কখন দেবার্পণকে নিজের মনের কোণে কোণে একটা জায়গা দিয়ে ফেলতে শুরু করেছিল তা হয়তো সে নিজেও জানতো না। হয় এমনটাই হয়, প্রেম কিভাবে কখন আসে তা কেউ জানে না। খানিকক্ষণ দুই দিকে ফের নীরবতার পর দেবার্পণ হঠাৎ হেসে উঠে বলল, আপনি কিন্তু আমার কথা একদম সিরিয়াসলি নেবেন না। কেন? আমি খারাপ মানুষ, দেখলেন না সেদিন কেমন নেশাগ্রস্ত অবস্থায় এসেছিলাম। শুভ্রা দেবার্পণের এই কথার কোনো উত্তর করল না, কিন্তু মনে মনে ভেবে কোথাও গিয়ে একটা প্রশান্তি অনুভব করলো যে এমন একটা খারাপ মানুষ পেতে কার না ইচ্ছে হয়।